হ্যালো গাইস, আজকে অনেক দিন পর আমি আমার লাস্ট শ্রীলঙ্কা ট্রিপের একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকের দিনটা অনেক স্পেশাল আমাদের বাঙালিদের জন্য এবং বাংলাদেশিদের জন্য স্পেশালি। সেটা হলো আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করে এবং এই জয়লাভের মাধ্যমে বাংলাদেশ এশিয়া কাপের সুপার 4-এ কোয়ালিফাই করে। তাই আজকে হঠাৎ ইচ্ছে হলো একটা ভিডিও আপলোড করি, যেটা আমি কিছুদিন আগে শ্রীলঙ্কায় গিয়ে ভিজিট করেছিলাম। আসুন আজকে আপনাদের সাথে আমার ব্লগটি শেয়ার করি। প্রচণ্ড রকম গরম এই সময়টাতে, এত টেম্পারেচারটা এত বেশি, কিছুক্ষণ হাঁটলে এখানে দেখা যায় কি প্রচণ্ড পানির তৃষ্ণা আসে। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। শ্রীলঙ্কান ফ্ল্যাগে এই সিংহর ছবিটা দেখা যায়। এখানে যে সিংহটার প্রতীক দেখা যাচ্ছে, স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাই তাদের পতাকা, ফ্ল্যাগের প্রতীক। আসলে কলম্বোতে যে কয়েকটা টুরিস্ট স্পট আছে তার মধ্যে এটা একটা। এটা অনেক পুরনো ওদের নিদর্শন, যেটা অবশ্যই আসলে আপনারা ভিজিট করবেন। বাইরে এত অবাক করার মতো বিষয়, বাইরে এত টেম্পারেচারটা হাই, বাট ঠিক যে মুহূর্তে আমি এই জায়গায় এই স্ট্রাকচারে এসেছি, এই স্ট্রাকচার আসার সাথে সাথে অন্যরকম একটা ঠান্ডা আছে, অনেক বাতাস, এবং এই জায়গায় ম্যাজিক্যাল, কেমন জানি একদম গরমের অনুভূতি নেই। এইমাত্র আমি বাইরে ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। যখনই এই জায়গায় এসেছি মনে হচ্ছে কোনো মন্দির অথবা মসজিদ, যেখানে ঢুকলে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, ঠিক ওরকমই একটা প্রশান্তি কাজ করছে এই জায়গায় এসে। প্রচণ্ড বাতাস, বেশ ভালো লাগছে। এখানে লেখা আছে, দিস ইজ আ প্লেস অফ ন্যাশনাল সিগনিফিকেন্স, কিপ ডিসিপ্লিন। হ্যাঁ, শ্রীলঙ্কানরা বেশ ডিসিপ্লিন মেনটেন করে। দেখা যাচ্ছে ওদের স্ট্রাকচারগুলো কত সুন্দর, অনেক পুরনো স্ট্রাকচার। প্রচণ্ড শান্তি লাগছে এই জায়গায় এসে, যেমনি ঠান্ডা এই জায়গায় তেমনি বাতাস। বাইরেও যদি এরকম থাকতো আসলে অনেক ভালো লাগতো টেম্পারেচারটা বা অ্যাটমসফিয়ার।